Baby, know that you want to take it slow, then chitty chitty. হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক এগুলোতে ভাইরাল। তো এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিওগুলো কীরকম করে ক্রিয়েট করবেন তা নিয়ে আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমরা ইউজ করব ইনশট অ্যাপ্লিকেশন, আর যা ম্যাটেরিয়াল ইউজ করব অল ম্যাটেরিয়ালসের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়ে দেবো। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে ভিডিও সেকশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিউ প্লাস এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি ভিডিও সেকশনে থাকলে এখান থেকে ফটো সেকশনে ক্লিক করে দিবেন। তারপর এই ধরনের ফটো আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। ওকে, তো আমি এই ফটোটা অ্যাড করে নিলাম। দেন এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমার এই ফটোটা অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে ক্যানভাসে চলে যাব। তারপর এখান থেকে 9:16 এটা করে দেবো। ওকে, দেওয়ার পর এটাকে আপনি ফুল করে দেবেন 50%। তারপর রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই টুলসগুলোকে বাদিকে নিয়ে এসে এখানে ডিউরেশনে ক্লিক করে দিবেন। তারপর পেনে কিনে ক্লিক করে দিয়ে এখানে আপনার ডিউরেশনটা আপনি লিখে দিতে পারেন। তো আমি এখান থেকে 10 সেকেন্ড লিখে এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। তাহলে এটা দেখেন ডিউরেশনটা 10 সেকেন্ডের হয়ে গেছে। ওকে, তারপর আপনাদের ফিল্টার অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে হবে। দেন কন্ট্রাস্টটা আপনারা হালকা বাড়িয়ে দেবেন। তারপর স্যাচুরেশনে ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দেবেন। তারপর এই অ্যাডজাস্টের যে টুলসগুলো আছে এগুলোকে বাদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে ভিগনেটে ক্লিক করে দেবেন। ভিগনেটে ক্লিক করে দিয়ে এটাকে আপনারা ফুল করে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা আবারও রাইট বাটনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা পিআইপি অপশনে চলে যাবেন। তারপর এই ধরনের একটা শ্যাডো পেঞ্চ আপনাদের অ্যাড করে নিতে হবে। ওকে, তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে 2 আঙুল দিয়ে ধরে এটাকে বাড়িয়ে নেবেন, বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর এটাকে এইভাবে একদম নিচে বসিয়ে দেবেন। ওকে, তো বসিয়ে দেওয়ার পর এই শ্যাডো পেঞ্চের লেয়ারের শেষে একবার ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ভিডিও ইন্ডে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আবারও ফার্স্টের দিকে চলে আসবেন। তারপরে পিআইপিতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা এখানে ফটো সেকশন থেকে ভিডিও সেকশনে চলে যাবেন। তারপর এই ধরনের একটা ভিডিও আপনাদের ডাউনলোড করে নিতে হবে। তো এটা অ্যাড করে নেওয়ার পর এটাকে এইভাবে বড় করে নেবেন। নেওয়ার পর এটাকে উপরে বসিয়ে দেবেন। ওকে, উপরে বসিয়ে দেওয়ার পর আপনারা একটু এই বাদিকে নিয়ে আসবেন। আসার পর এখানে দেখেন ব্ল্যান্ড, আপনারা ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। তারপর এই টুলসগুলোকে বাদিকে নিয়ে আসবেন। আসার পরে এই যে 3 নম্বরের যে টুলসটা আছে আপনারা এই টুলসটা অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে দেখেন অনেক সুন্দর করে কিন্তু হয়ে গেছে। ওকে, এরপর আপনারা আবারও পিআইপি অপশনে চলে যাবেন। দেন এই ধরনের একটা লাইটিং ইফেক্ট ভিডিও আপনাদের অ্যাড করে নিতে হবে। ওকে, তো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে এই যে অপশানে, এই অপশানে আপনারা ডাবল ট্যাপ করবেন। তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর আপনারা ব্ল্যান্ডে চলে যাবেন। দেন এখান থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আবারও পিএপি চলে যাবেন। তারপর এই ধরনের একটা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও আপনাদের অ্যাড করে নিতে হবে। তো আমি এখান থেকে এটাকে অ্যাড করে নিচ্ছি। ওকে, এটা অ্যাড হয়ে যাওয়ার পর এই যে এখান থেকে ধরে এটাকে ফুল স্ক্রিন মানে ভালো মতো করে বসিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এটাকে একদম নিচে বসিয়ে দেবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর এইভাবে ব্ল্যান্ডে ক্লিক করে দেবেন। তারপর এটাকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন। ওকে, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর ফিল্টারে চলে যাবেন। দেন এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর কন্ট্রাস্ট আপনারা হালকা বাড়িয়ে দেবেন। দেন স্যাচুরেশনে ক্লিক করে এটাকেও ফুল বাড়িয়ে দেবেন। ওকে, তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা আবারও রাইট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর ফিল্টারে ক্লিক করে দেবেন। তারপর ইফেক্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা অনেকগুলো বিভিন্ন রকমের ইফেক্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা ক্লিপসে চলে যাবেন। দেন এখান থেকে শেষে যে ইফেক্ট আছে আপনারা সেই ইফেক্টটা এখানে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পর এই যে ইফেক্টের লেয়ারের শেষে ক্লিক করে দেবেন। তারপর ভিডিও ইন্ডে ক্লিক করে দেবেন। তাহলে এটা ভিডিওর শেষ পর্যন্ত হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আবারও রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা ভিডিও রেডি। চলুন একটু প্লে করে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটাকে সেভ করে নেওয়ার জন্য এখানে উপরে দেখেন সেভ নামে যে অপশনটা আছে আপনারা সেভে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আবারও সেভে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু গাইজ আপনার এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে।
আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।